আলুর এই চিজ বলগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে লোভনীয়। কত সহজে বানিয়ে ফেললাম। ওপরটা সুন্দর ক্রিস্পি আর ভেতরে আপনারা চিজের ফ্লেভার পাবেন। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো দুটো আলু দিয়ে অসাধারণ একটা স্ন্যাক্স এর রেসিপি। ওপর থেকে সুন্দর ক্রিস্পি আর ভেতরে আপনারা কিন্তু চিজের ফ্লেভার পাবেন। একটা দুটো খেলে মন ভরবে না, মানে যত খাবেন তত কিন্তু চাইবেন। এত সুন্দর একটা রেসিপি। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। আর আজকে নতুন উনুনেই রান্না করব। আপনারা দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু উনুন জ্বালিয়ে নিয়েছি, এক বিন্দু কিন্তু কোনো রকম ধোঁয়া নেই। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটাকে আপনারা কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে সরু সরু করে কাটতে হবে। তার জন্য আমি কিন্তু বটি দিয়ে কেটে নিচ্ছি। একদমই সরু সরু করে কেটে নিতে হবে। এইভাবে একদম সরু সরু করে কেটে নিয়েছি। যেভাবে আলু ভাজার আলু কাটি ঠিক ওইরকম ভাবেই কাটবো, একটু পাতলা পাতলা করে। ঠিক এইভাবে করে। এইভাবে ঝিরিঝিরি করে আলুটাকে কুচিয়ে নিয়েছি। জল দিয়ে 4-5 বার করে ধুয়ে নেব। আলুটাকে আমি 4-5 বার করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। দিলে আলু থেকে অতিরিক্ত জলটা কিন্তু বেরিয়ে যাবে এবং আলুটাও খুব সুন্দর নরম হয়ে যাবে। 1-2 মিনিট এইভাবে লবণ মাখিয়ে রেখে দেওয়ার পর দেখুন আলু থেকে যে অতিরিক্ত জলটা বেরিয়ে গেছে, এটাকে আমি ফেলে দেব। এই আলুর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। 1 টিস্পুন কুচনো আদা, 1 টিস্পুন কুচনো রসুন, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি কুচনো ধনেপাতা। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। পরে আরো 2 চামচ কর্নফ্লাওয়ার লেগেছে, দিয়েছি আমি। এই যে দেখুন, হাতে এরকম মুঠি করলে এরকম ভাবে যাতে গোল করা যায়। এটা কিন্তু তেলে পড়লে সুন্দরভাবে জমাট বেঁধে যাবে। এইভাবে যাতে বানানো যায় ওইভাবেই কিন্তু আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। এই যে দেখুন, মধ্যিখানে একটা চিজের কিউব দেব। এতে করে ভীষণই সুন্দর লাগবে খেতে। এই যে এরকম একটা চিজের কিউব নিয়ে নিয়েছি। এইভাবে ছোট ছোট বলের আকারে তৈরি করে নিয়েছি। মধ্যিখানে চিজটা দিয়ে এইভাবে কিন্তু গোল গোল করে তৈরি করে নিয়েছি, ঠিক ছোট ছোট বলের আকারে। আরেকটা ওইভাবে বানিয়ে নেব। এইভাবে করে প্রত্যেকটা বল বানিয়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। সব বলগুলো এইভাবে করে বানিয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। একটু গ্যাপ রেখে রেখে দিচ্ছি।
এগুলোকে এবার উল্টে দিচ্ছি। জালটাকে মিডিয়ামে রেখে কিন্তু এগুলো ভাজতে হবে। বাকি যে বলগুলো আছে দিয়ে দেব। জালটাকে মোটেও বাড়ানো যাবে না, না হলে কিন্তু মানে ভেতরে হবে না, ওপর থেকে শুধু কালো পড়ে যাবে। এগুলো কিন্তু সবগুলোই ভাজা হয়ে গেছে। আবার বেশিক্ষণ ভাজলে কিন্তু ভেতরে যে চিজটা আছে ওপরের দিকে বেরিয়ে আসবে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুর এই চিজ বলগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে লোভনীয়। কত সহজে বানিয়ে ফেললাম। ওপরটা সুন্দর ক্রিস্পি আর ভেতরে আপনারা চিজের ফ্লেভার পাবেন। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখতেই পেলেন কত সহজে কিন্তু এই আলুর চিজ বলগুলো বানিয়ে ফেললাম। মাত্র দুটো আলু দিয়ে অসম্ভব সুন্দর। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে।